আসবো একটু অন্যরকম খবরে। প্রকাশিত হলো প্রসিদ্ধ সাহিত্যিক হিমাদ্রি কিশোর দাশগুপ্তের নতুন গ্রন্থ হে তথাগত। গত ৩রা জানুয়ারি কলেজ স্ট্রিটের পত্রভারতী প্রকাশনালয়ে বইটিকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। গৌতম বুদ্ধের জীবন ও দর্শনকে আধার করে রচিত এই গ্রন্থের প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ও সিবিআই জয়েন্ট ডিরেক্টর উপেন্দ্রনাথ বিশ্বাস, বিশিষ্ট লেখক আশিস বড়ুয়া ও জয়দীপ চক্রবর্তী এবং গৌড়ীয় মঠের ভিক্ষুরা। এই বইটিকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। গৌতম বুদ্ধের জীবন, ত্যাগ ও দর্শনকে সহজ ভাষায় এবং আকর্ষণীয়ভাবে প্রকাশ করার জন্য ইতিমধ্যেই হে তথাগত গ্রন্থটি নজর কেড়েছে বিদগ্ধ মহলের হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, লেখক উপেন্দ্রনাথ বিশ্বাস, প্রাক্তন মন্ত্রীর। বিশিষ্ট চিন্তাবিদ উপেন বিশ্বাস, আশিস বড়ুয়া এবং আমাদের গড়িয়া মঠের যারা ভান্তে অর্থাৎ বৌদ্ধ ভিক্ষু সন্ন্যাসীরা আছেন তারা দীর্ঘদিন ধরে বুদ্ধিজম নিয়ে চর্চা করছি। পড়াশোনাও কিছুটা করেছি নালন্দা বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে বুদ্ধিজম নিয়ে। এবং বুদ্ধের খোঁজে এই খোঁজ তো নিরন্তর, এই খোঁজ কখনো শেষ হয় না। তবু চেষ্টা করেছি যে যেখানে যেখানে বুদ্ধিজমের বিকাশ হয়েছিল আমাদের দেশ থেকে উত্তর পূর্ব এশিয়া বা উত্তর পশ্চিম এশিয়ার যে দেশগুলোতে, সেখানে সমস্ত যে বৌদ্ধ মঠগুলো আছে সেই মঠগুলো পরিভ্রমণ করা, সেখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করা, তাদের সঙ্গে কথাবার্তা বলা। এই সময় মানে বুদ্ধ যখন নেই, তার 2 থেকে 2,500 বছর পরে এশিয়ার মানুষ বুদ্ধ সম্বন্ধে কি ভাবছেন, এই সামগ্রিক সমস্ত কিছু ভাবনার প্রতিফলনই হচ্ছে বইটা। তবে বইটা কোনো অবস্থায় তাত্ত্বিক বই নয়, ইতিহাসেরও বই নয়, কারণ মানে বুদ্ধ দর্শন, তত্ত্ব এবং ইতিহাস সম্বন্ধে লেখার মতন পড়াশোনা এখন অব্দি আমার হয়নি। এই বইটি মূলত বুদ্ধের ধর্ম এবং দর্শন সম্পর্কে নিয়ে আমার ভাবনা এবং তার উপর ভিত্তি করে গল্প এবং উপন্যাসের একটি সংকলন। বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আগামী 30-40 বছর আগে বুদ্ধিজম প্রায় হারিয়ে গিয়েছিল, এই বড়রা ছাড়া। এখন বুদ্ধিজম খুব দ্রুত গতিতে এগোচ্ছে এবং তাদের আমি নামও করেছি। তারা 6টা বড় বৌদ্ধ বিহার করেছে এই আমাদের এই পশ্চিমবঙ্গে।